আবহাওয়ার বিরাট বদল, ধেয়ে আসছে অশনি সংকেত, প্রবল দুর্যোগে তোলপাড় হতে পারে একাধিক জেলা, যেন কাটতে চাইছেই না দুর্যোগ। রাজ্যে বিভিন্ন প্রান্তে ফের শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পাটনা থেকে বাঁকুড়া এবং দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে রাজ্যে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে জারি রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী বুধবার 13 আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর মধ্যেই উত্তরবঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা অবস্থান করায় সেখানে প্রবল বর্ষণ হচ্ছে। অতি বৃষ্টির ফলে একাধিক নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে সোমবার দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে দুর্যোগের তাপমাত্রা আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য। কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য রয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে বৃষ্টি, অপরদিকে রয়েছে তীব্র আর্দ্রজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের আবহাওয়া মৌসুমী অক্ষরেখার প্রভাবে 7 জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলিতে হলো পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাসও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। কলকাতায় আজ ও কাল বৃষ্টির পরিমাণ কম থাকবে, তবে মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর্দ্রজনিত অস্বস্তি বজিয়ে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় সক্রিয় রয়েছে বর্ষা, সঙ্গে রয়েছে ঘূর্ণিবর্ত ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে হিমালয় সংলগ্ন এলাকায় এবং মধ্য বাংলাদেশের সক্রিয় ঘূর্ণিবর্তের প্রভাবে উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমগ্র উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দেশের উত্তর অঞ্চল ছেড়ে দক্ষিণে পাটনা হয়ে বাঁকুড়া, দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে ঘূর্ণিবর্ত সক্রিয় রয়েছে উত্তরপ্রদেশে ও বিহারের উপর। তার ফলে আগস্টের দ্বিতীয় সপ্তাহে বাংলা জুড়েই বৃষ্টির সম্ভাবনা অবহিত থাকবে। দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হওয়া, বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে মাঝে বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গেই। সেই সঙ্গে ঝোড়ো হওয়ার দাপটও থাকবে। বৃহস্পতিবার 14 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় প্রায় সব জেলাতেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহ জুড়ে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি থাকতে পারে।